একটা বিজ্ঞাপনে দেখলাম যে একজন নারী সাংবাদিক একটা চা স্টলে গেলেন আর সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলছিলেন যে বলুন তো বিএনপির কত গুণ। তখন এক বৃদ্ধা তিনি বলছিলেন বিএনপির এত বেশি গুণ, 9 মাসে 150 খুন, চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এই হলো বর্তমান বিএনপির চাঁদাবাজের ন্যারেটিভ একটি বয়ান সারা বাংলাদেশে তৈরি হয়েছে। চাঁদাবাজের এবং দখলদারিত্বের এবং টেন্ডারবাজি যত অপকর্ম আছে, রাষ্ট্রের উন্নয়নের কর্মকাণ্ডে যত বাধা এবং অপকর্ম আছে সবগুলো কিন্তু এখন হস্তগত হয়েছে বিএনপির কাছে, এবং এর পরিচালনা সুষ্ঠুভাবে দায়িত্ব তুলে নিয়েছে ইমানের সহিত বিএনপি নেতা কর্মীরা, এবং এটা তারা খুব সুষ্ঠু সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে পরিচালনা করছে। তো এই বিষয় নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে, দখলদারিত্ব নিয়ে এবং পেশি শক্তির ব্যবহার করে মারামারিও হয়, খুনাখুনিও হয়, এবং সংঘাতে জড়িয়ে তাদের মধ্যে কেউ দল থেকে বহিষ্কৃত হয়, কিন্তু অন্যায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আর এই বিষয়টিকে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, জীবন্ত কিংবদন্তি তরুণ যুবক সার্জিস আলম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামকে ট্যাগ করে তিনি পোস্ট করেছিলেন। সেখানে তিনি আক্ষেপের সহিত কিছু কথা ওনাদের মাধ্যমেই তিনি প্রকাশ করেছিলেন। এই বিষয়টি আমি যাব, তবে তার আগে আমি যে পোস্ট করা হয়েছিল উদ্দেশ্যটা কি, কোথায় ঘটনাটি ঘটেছিল সেটা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন কিনা জানি না, তবে আমার নিউজের মাধ্যমে জানাই লাল মনিরহাটে পাটগ্রাম নামে একটা জায়গা রয়েছে, সরে আ বাজার। সেখানে কিন্তু পাথর উত্তোলন হয়। এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে এখন সেখানে মানি রিসিট দিয়ে চাঁদা তুলছে। দৈনিক ওই রাস্তা দিয়ে আপনার 450 থেকে 500টি ট্রাক কিন্তু যাওয়া আসা করে, এবং ট্রাকের সাইজ ভেদে 500 থেকে 1000 টাকা পর্যন্ত মানি রিসিটের মাধ্যমে চাঁদা আদায় হচ্ছে। এই চাঁদা আদায়কে কেন্দ্র করেই কিন্তু সেখানে আধিপত্য বিস্তার হয়েছে। আপনারা তো জানেন যে কোনো অপরাধেই যেখানে টাকা রয়েছে, যেখানে অর্থের লেনদেন রয়েছে, একটা কমিশন কিন্তু সিনেমাটিক স্টাইলে কিন্তু প্রশাসন কিন্তু পায়। যখনই এটা ভাগ বাটোয়ারা কম হয়, পার্সেন্টেজ কম বেশি দেখা দেয়, তখনই কিন্তু লোলুপ দৃষ্টি সেখানে পড়ে। কেউ আইনের শাসনের মাধ্যমে দখলে আনার চেষ্টা করে, ভাগ বাটোয়ারা আরো বেশি নিজের আয়ত্তে আনার চেষ্টা করে। আর কেউ আছে নিজের রাজনৈতিক দলে প্রভাব খাটিয়ে প্রশাসনকে ফাঁকি দিয়ে নিজেরাই বেশি করায়ত্ত করার চেষ্টা করে। আর আপনারা জানেন এগুলো কিন্তু টাকা পয়সা ভাগ হয় একেবারেই উপরে মহলে, ভাইজান থেকে মেজো ভাইজান, সেজো ভাইজান, ছোট ভাইজান প্রত্যেকেই সমান হারে পাতি নেতা পর্যন্ত বন্টন হয়ে যায়। আর প্রশাসনিকভাবে যেগুলো যায় সেটা প্রশাসনেরও কিন্তু একটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এবং ডি গ্রেড অনুযায়ী ভাগ হয়ে যায়। যা হোক, সেদিকে না গেলাম, মূল ঘটনায় আসি। এখন থানার ইউএনও তিনি সেখানে গেলেন, সরজমিনে গিয়ে দেখছেন যে বিএনপির দুজন কর্মী মানি রিসিট দিয়ে চাঁদা আদায় করছে। তিনি তাদেরকে ধরলেন, হাতে নাতে ধরে তার আইনের ক্ষমতা বলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাথে সাথে তাদেরকে 1 মাস করে কারাদণ্ড দিয়ে দেন, জেলে নিয়ে যাও। শুরু হয়ে গেল খেলা, শুরু হয়ে গেল বিএনপি নেতা কর্মী এবং যারা ওখানে ভাগ বাটোয়ারা রয়েছে স্থানীয়দের মধ্যে এটা নিয়ে তুমুল আলোড়ন, এবং এক পর্যায়ে এটা সংঘর্ষের রূপ নেয়। পুলিশের সাথে পুষ্পা সিনেমাটিক স্টাইলে শুরু হয়ে যায় সেখানে সংঘর্ষ। 7 থেকে 8 জন পুলিশ সদস্য আহত, বেদর মায়ের মুর খেয়ে কেউ হাসপাতাল চলে যায়। বিএনপি নেতা কর্মীরা কিছু আছে মায়ের মুর খেয়ে, তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার তারা থানায় চলে আসে। থানায়, পাটগ্রাম থানায় এসে থানায় তারা ও যে নায়ক ভিলেনে যেরকম করে আমরা দেখতাম যে এই রাজীব বা হুমায়ুন ফরিদি, হ্যাঁ,
তারা কি করত? থানায় ঢুকে বড় বড় ডায়লগ দিত, আর থানার মধ্যে ঢুকেই তারা কম্পিউটার, ল্যাপটপ, চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা যেভাবে পারে, হ্যাঁ, ফাটাকাস্ট স্টাইলে সেখানে এগুলো ভাঙচুর শুরু করে দিল। আর তাদের মধ্যে যখন পুলিশ এবং বিএনপির অধিক নেতা কর্মী এবং স্থানীয় লোকজনের সাথে যখন সংঘর্ষে জড়া যায়, একটা পর্যায়ে তারা ওই যে দুজন আসামি যাদেরকে ইউনূস সাহেব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 1 মাস করে কারাদণ্ড দিয়ে দিল, তাদেরকে ছিনিয়ে নিয়ে গেল। পুলিশ নিরাপত্তাহীনতা, নিজের জানমাল রক্ষার্থে যেটুকু দরকার চেষ্টা করছে, পরবর্তীতে আর পারেনি, তাদেরকে জোর করে চিনিয়ে নিয়ে গেল। আর সেটা এখন ব্যাপকভাবে সয়লাভ হয়ে গেল। সার্জিস আলমের পোস্ট ঠিক ওটাকেই কেন্দ্র করে। সার্জিস আলম বলছে, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা যে তরুণরা 1400 লোক আমরা রক্ত দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, আরো হাজার হাজার আমাদের ছাত্র জনতা হাসপাতালে মৃত্যু শয্যায় হাত পা হানি অঙ্গহানি হয়ে কাতরাচ্ছে, এটার ফলাফল কি এটাই? তাহলে কি দখলদারিত্ব, চাঁদাবাজি কি থামবে না? তাহলে বিএনপির উপরস্থ নেতা মহল যারা যারা এগুলি ভাগ বাটোয়ারা নেয়, তাদের মধ্যে কি এখনো আগের বাংলাদেশের মতোই কল্পনা করছে? তারা কি এখনো আগের মতো থেকে গেল যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, যেখানে দুর্নীতি মুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, টেন্ডারবাজ মুক্ত থাকবে, দখলদারিত্ব মুক্ত থাকবে? কোনো কিছুই তো কিছু হচ্ছে না। তাই সার্জিস আলম আক্ষেপ করে বিএনপির দলের প্রধানদের কাছে তিনি নালিশ করেছেন, বলতে পারেন নালিশ করেছেন। ফেসবুকে পোস্ট ট্যাগ করা নয়, শুধু নালিশ করেছেন, তাদেরকে জানিয়েছেন, সতর্ক করার জন্য জানিয়েছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন, এভাবে বিএনপি নেতা কর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে, চাঁদাবাজি লুটপাট করে কিংবা চাঁদাবাজদের প্রটেক্ট করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে, সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে। স্থানীয় লোকজনই কিন্তু বলছে যে এমপি যিনি প্রত্যাশী বিএনপির পক্ষ থেকে আগামীতে নির্বাচিত হয়ে তিনি দেশের কল্যাণে নিজেকে উজাড় করে দিবেন, দেশপ্রেমিক হয়ে যাবেন। আসলে তো দেশপ্রেমিক না, চাঁদা প্রেমিক হয়ে যাবেন, বিএনপি প্রেমিক হয়ে যাবেন, গণতান্ত্রিক প্রেমিক হবেন না, দেশপ্রেমিক হবেন না, রাষ্ট্র গড়ার কারিগর হবেন না, রাষ্ট্র ধ্বংস করার কারিগর হিসেবে যিনি এমপি ইলেকশন করবেন তার মদতেই হচ্ছে। সার্জিস আলম বলছেন, আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলো নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে, তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়। এনসিপির এই নেতা আর বলেন, আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না। বহুত কথা কয় বিএনপি, হ্যান করছি, 32 দফা দিছি, 31 দফা দিছি, আমাকে সব কথা সংবিধানের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের দফার মধ্যে প্রকাশ পেয়েছে। অমুক দল তমুক দল কত আগে দফা দিছে, তারও আগে আমরা দফা প্রকাশ করে বইয়ে রয়েছি। আগে দফা কম্পিউটারে পেপার পত্রিকা নিজে ঘুরে নেতা কর্মীদের ফাইলে, পকেটে, মানি ব্যাগে এই দফাগুলো লেখা থাকে, ওই অনুযায়ী নেতা কর্মী পরিচালিত হয়, তারা নিজেদেরকে সংশোধন করে নিজেরাই বড় বড় নেতা হয়ে যাচ্ছে। এই জন্য বলছে সার্জিস আলম যে দফা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। সেটা নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হলেও এই অ্যাকশন আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, সার্জিস আলমের এই কথা বিএনপির ভাইস চেয়ারম্যান বর্তমান যিনি তারেক রহমান আগামীতে যিনি ক্ষমতা গ্রহণ করার জন্য স্বপ্ন দেখছেন, যিনি নিজেকে তৈরি করে নিচ্ছেন, যিনি নিজেকে ধৈর্য সহ্য বীর্যের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করছেন, তাকেই কিন্তু পৌঁছানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম কাছে পৌঁছানো হচ্ছে, যিনি ত্যাগের মহিমা দেখিয়ে আওয়ামী লীগের সাথে দুঃসময়ের কাণ্ডারি হয়ে মহাসচিবের দায়িত্ব পালন করে এই পর্যন্ত দলকে টেনে নিয়ে এসেছেন, তাকে জানানো হয়েছে। এখন দেখা যাক বিএনপি নিশ্চয়ই, ওখানকার বিএনপি যে লালমনিরহাট পাটগ্রামে বিএনপি নিশ্চয় একটা ন্যারেটিভ দাঁড় করাবে, নিশ্চয় তারেক রহমান এবং মহাসচিবকে বোঝানোর চেষ্টা করবে যে পুলিশ চাঁদা দাবি করেছে, ভাগ বাটোয়ারার মধ্যে এসেছে, নতুন এসপি নতুন ওসি এসেছে, তাদেরকে ভাগ বাটোয়ারা দিচ্ছি না, কম হয়ে যাচ্ছে দেখে তারা সেখানে জোর জবরদস্তি করছিল। এটা তাদের বৈধ ইজারাদার, এটা তাদের বৈধ, এটা তারা ডাক দিয়ে উঠে তারা এই যারা পেয়েছে, এটা ন্যায়সঙ্গত, এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দেখেন নেতা কর্মীদেরকে বাঁচিয়ে নেয় কিনা। আর বিএনপি নেতা কর্মীরা কিন্তু বিএনপির বড় উপরস্থল কাউকে
অতটা গুণে না, মানেও না, রেসপেক্টও করে না। উপর দিয়ে বড় বড় নেতারা বলে তোরা করে যা। এখন যেহেতু সাংবাদিকরা জেনে গেছে, দেশবাসী জেনে গেছে, বহিষ্কৃত হয়ে যা, তোরা তো আমাদেরই সাথে থাকবি, পিছন দিয়ে থাকবি, আরো জানাশোনা হবে না। একটা পর্যায়ে যখন সবকিছু চুপচাপ হয়ে যাবে, ধামাচাপা পড়ে যাবে, অন্য সংগঠনের মাধ্যমে তোদেরকে আবার ঢুকে নিন। বিষয়টা কিন্তু এরকমই ঘটে। ধন্যবাদ সবাইকে।